আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লেন্ডার। আমরা এর আগের পার্টে আমরা এই যে মগ এবং প্লেট বানিয়েছিলাম, আমরা এটাকে আজকে ম্যাটেরিয়ালস দিয়ে রেন্ডার দেওয়ার ট্রাই করবো। আপনি অনেকে রেন্ডার সেটিংস দেখতে চেয়েছিলেন, আমি ট্রাই করব দেখানোর জন্য। ওকে, চলেন আমরা একটু ম্যাটেরিয়ালস দেওয়ার ট্রাই করি। দেখছেন, এই যে ম্যাটেরিয়ালস মোডে আসলাম, এটা কিন্তু সাদা, কোনো ম্যাটেরিয়ালস নাই। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে আমরা এভাবে রাখলাম, এটা একটু ছোট করি, একটু ছোট করি। ওকে, ফাইন। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে ট্যাব প্রেস করে এজ মোডে যাব, এটাকে ধরবো, ই প্রেস করব, উপরের দিকে উঠাবো। এই যে আমরা উপরের দিকে উঠিয়ে নিলাম। নেওয়ার পর এখন আমরা এই এজটা ধরে বেভেল দিব, বি প্রেস সরি, কন্ট্রোল বি প্রেস করলে আমরা বেভেল দিতে পারবো। আমরা অ্যাপ্লাই করে নিই। আমরা অল ট্রান্সফর্ম অ্যাপ্লাই করে নিব। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এজ মোডে আসবো, ই এস, আমরা উপরে ওঠার ট্রাই করব। তারপরে আমরা এসটাকে ধরে এই সাইডে বেভেল নিচ্ছে না কেন? আচ্ছা, দাঁড়ান, এটাকে ট্যাপ প্রেস করে এক্সপ্রেস করে ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পরে প্লেন নিলাম, এক্সপ্রেস করলাম, ট্যাব, এই যে এখন আমরা বেভেল দিয়ে আমরা যে এই যে হুইল ঘোরাচ্ছি না, হুইল ঘুরাইলেই আমাদের এটা এজ অ্যাড হবে। আমরা এটা করে নিলাম। নেওয়ার পরে আমরা শেড স্মুথ দিলাম। আমরা চাইলে এটাকে একটু বড় করে নিতে পারি। ওকে, ফাইন, এভাবে থাক। আমরা এখানে আসলাম। এখন আমরা এটাতে ম্যাটেরিয়ালস দিব। ম্যাটেরিয়ালস কোনটা? ম্যাটেরিয়ালস হচ্ছে এটা, এই যে ম্যাটেরিয়ালস। আমরা চাইলে এখান থেকে দিতে পারি, আমরা চাইলে এই শেডিং এ গিয়েও দিতে পারি। এই যে এখানে গিয়েও আমরা ম্যাটেরিয়ালস দিতে পারি। ওকে, তো আমরা আপাতত এখান থেকে দেই। কি ম্যাটেরিয়ালস দিব বলেন? গ্লাস ম্যাটেরিয়ালস দিই। এখান থেকে আমরা চাইলে ধরেন লিখে নিলাম জি এস এস গ্লাস, গ্লাস ম্যাটেরিয়ালস। আমরা চাইলে এই যে গ্লাস এটা দিতে পারি। গ্লাস ম্যাটেরিয়ালস অটোমেটিক চলে আসছে, বুঝছেন? অটোমেটিক চলে আসছে। এখন দেখেন, একটা মজার জিনিস দেখাই। ধরেন আমরা একটাতে তো ম্যাটেরিয়ালস দিয়েছি, তাই না? বাকিগুলাতে দেইনি। এখন আমরা চাইলে এই ম্যাটেরিয়ালসটা আমরা সবগুলোর উপরে অ্যাপ্লাই করব। কিভাবে? চলেন আমরা ধরি সবগুলা, শিফট প্রেস করে সবগুলা ধরি। ধরার পরে আমরা কন্ট্রোল এল প্রেস করি। এই যে লিঙ্ক টু ম্যাটেরিয়ালসে ক্লিক করব। যাওয়ার কথা কিন্তু, দাঁড়ান, ম্যাটেরিয়ালসে আমরা লিঙ্ক করব, কন্ট্রোল এল, লিঙ্ক টু ম্যাটেরিয়ালস। ম্যাটেরিয়ালস লিঙ্ক কেন হচ্ছে না? আমরা এটা না চাইলেও আমরা অন্যভাবে লিঙ্ক করতে পারি।
তো যাই হোক, দেখি আমি একটু ট্রাই করে দেখি লিঙ্ক করার জন্য। ধরেন এভাবে ধরলাম, আচ্ছা ঠিক আছে, যাই হোক এভাবে ধরলাম। ধরার পরে আমরা কন্ট্রোল এল দিব, এই যে লিঙ্ক টু ম্যাটেরিয়ালস এর ক্লিক করলে, আচ্ছা যাওয়ার কথাটা কেন যাচ্ছে না বুঝতেছি না। কন্ট্রোল এল, লিঙ্ক টু ম্যাটেরিয়ালস করলে তো যাওয়ার কথা, কিন্তু যাচ্ছে না কেন? কন্ট্রোল এল, এই যে চলে এসেছে লিঙ্ক টু ম্যাটেরিয়ালস। দেখছেন, একটা আমরা যদি লিঙ্ক করি চলে আসবে, অবশ্যই চলে আসবে। ঠিক আছে, এখন আমরা চাইলে এটাতেও লিঙ্ক করতে পারি। না, এটা আলাদা রাখবো, থাক, এটাতে লিঙ্ক করবো না আমরা। তো আমাদের গ্লাস ম্যাটেরিয়ালস কিন্তু চলে এসেছে। আমরা চাইলে এটাকে কালার দিতে পারি, বিভিন্ন রঙের কালার দিতে পারি। ঠিক আছে, আমরা এখান থেকে বিভিন্ন ধরনের কালার দিতে পারি আমরা চাইলে। এই যে এখন এটা ধরেন আমরা প্লাস্টিক রাখবো। হুম, আমরা যদি প্লাস্টিক রাখতে চাই, ধরেন কোন কালারের প্লাস্টিক, এই কালারের প্লাস্টিক রাখবো। প্লাস্টিক রাখতে গেলে আমাদের রাফনেস কে কমাই দিতে হবে। এই যে আমাদের প্লাস্টিক হয়ে গিয়েছে। ওকে, এটা কিন্তু আমাদের প্লাস্টিকের গ্লাস। এখন অন প্রেস করি, সরি, এখানে আসি, আসার পরে আপনাদের সেটিংস একটু দেখানো ট্রাই করি, অনেকের রেন্ডারের প্রবলেম হচ্ছে। আমরা কিন্তু এখন রেন্ডার সেটিংসে যাব, আমরা কিন্তু ইভে আছি, আমরা এখন সাইকেল রেন্ডারে যাব, এই সিপিইউ থেকে জিপিইউ করে নিব। আমরা যদি এখন এই মোডে আসি, দেখেন আমাদের ক্লিয়ারলি বোঝা যাবে। আমরা এটাতে একটা ম্যাটেরিয়াল চাইলে দিতে পারি। এখান থেকে আমরা, আমি সাধারণত ব্ল্যাক রাখার ট্রাই করি, আপনারা যেটা মন চায় সেটা রাখবেন, আপাতত এমন থাক। একটু মেটালিক টাইপের, একটু রাফনেসটা কমাই দিলাম। ওকে ফাইন, এভাবে থাক আপাতত। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লাইট দরকার আমাদের, লাইট, ক্যামেরা, অ্যাকশন, লাইট। এখান থেকে লাইট, এখান থেকে আমরা সবসময় এরিয়া লাইট নেওয়ার ট্রাই করব। জি জেড আমরা উপরে উঠাবো, স্পেস করে একটু বড় করে নিব। ঠিক আছে, প্রেস করে একটু এই এই সোজা রাখবো। এখান থেকে আমরা, এখান থেকে ধরেন 2000 করে দিলাম, 2000 করে দিলাম, বা আমরা 1000 করে দিলাম। এখন আমরা কি করবো, লাইটটাই কপি করব, শিফট ডি দিয়ে এখান থেকে। আমি সাধারণত যেটা করি, এই যে এ একটা, শিফট ডি দিয়ে এ একটা। এখন আমরা যেটা করব, এটাকে 500 করে দিব, এটাকে 300 করে দিব। ওকে ফাইন, আমরা এখন যেটা করবো, সেটিংসটা, আমরা সেটিংসটা দেখাইতে চেয়েছিলাম। ওকে চলেন আমরা সেটিংসটা একটু দেখাই। আমরা এডিটে আসবো, প্রিফারেন্সে আসবো, এই যে, এই যে কোডা, অনেকের নাম থাকবে, কোডাতে আসবেন, এসে এই যে নাবিদা এবং হচ্ছে কি এই যে আপনাদের যেটা থাকবে আর কি, যে প্রসেসরটা থাকবে ওটাতে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আর কিছুই করা লাগবে না। এই যে এই দুইটাকে, কোডা এবং অফিস, এটাকে ক্লিক করে দিয়ে আপনারা জাস্ট সেভ করে দিবেন। অবশ্যই আশা করি রেন্ডার দ্রুত হবে, যদি কারোর রেন্ডার প্রবলেম হয়। ঠিক আছে, তো যাই হোক, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জিপিইউ দিয়ে নিলাম, এই যে জিপিইউ। এখন আমরা ডিনয়েজ দিলাম, দেখি ডিনয়েজ দিলে কেমন দেখা যায়। এই যে এইভাবে আমাদের রেন্ডার আসবে। ঠিক আছে, আমরা এখানে 32 দিতে পারি, বা 16 দিতে পারি, 64 দিতে পারি, আমরা যত মনে চাই দিতে পারি। আমি আপাতত
16 দিলাম, কারণ রেন্ডার তাড়াতাড়ি করতে হবে। একটু মোশন ব্লার দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন প্রিফারেন্সে আসবো, এখানে আছে 2048, এটাকে আমরা করে দিব 512 অথবা 256 করে দিব, ঠিক আছে। তারপরে আমরা চাইলে একটু কালার কম্বিনেশনটা একটু চেঞ্জ করতে পারি। এটাকে আমরা হাই কন্ট্রাস্ট দিতে পারি বা মিডিয়াম হাই কন্ট্রাস্ট দিতে পারি, দিয়ে আমরা চাইলে একটু কমাইতে বাড়াইতে পারি। এই যে এই অবস্থায় আমরা চাইলে বাড়াইতে পারি, আমরা চাইলে কমাইতে পারি। আমি আপাতত এই অবস্থায় রাখলাম, ঠিক আছে। এখন আমরা যেটা করব সেটা, আমাদের তো ক্যামেরা আছে, এই যে এখানে ক্যামেরা আছে, ডিফল্ট ক্যামেরা ছিল। তো আমাদের ক্যামেরা এখানে আমরা জিরো জিরো প্রেস করলে এই যে চলে আসবে। জিরো প্রেস করে আমরা এখান থেকে চাইলে এই যে এন প্রেস করে আমরা এখান থেকে ভিউ করতে পারি। আমরা যেখানে রাখবো সেখানে যাবে। এই যে এখান থেকে আমরা চাইলে সুন্দরভাবে আমরা এখানে আনতে পারি। হ্যাঁ, যদি আমাদের এলোমেলো হয়ে যায়, ধরেন এভাবে এলোমেলো হয়ে আছে, ওকে ফাইন, কোনো সমস্যা নেই, আমরা শর্টকাটে আনার ট্রাই করব। চলেন শর্টকাটে আনার ট্রাই করি। ধরেন আমরা এভাবে রাখবো, এভাবে রেখে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল অল্ট জিরো প্রেস করব, তাহলে আমাদের ক্যামেরার ফ্রেমে চলে আসবে। এখন ডাবল জি প্রেস করলে ক্যামেরা ধরতে হবে, ক্যামেরা ধরে ডাবল জি প্রেস করি, আমরা এইটা এইভাবে রাখলাম। ওকে ফাইন, আমাদের একটা শেপে চলে আসলো, একটা সুন্দর একটা সাইডে চলে আসলো। আমরা এইভাবে আমাদের ক্যামেরা অ্যাঙ্গেলটা এইভাবে রাখবো, রেন্ডার এইভাবে হবে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কোথায় রাখবো। আমরা আমরা চাইলে যখন আমরা অ্যানিমেশন দিব এখান থেকে আমরা করে দিব, ঠিক আছে। আমরা তো এখন অ্যানিমেশন দেখাচ্ছি না, সো আমরা আমাদের এটা নিয়ে প্যারা নাই। তো এ পর্যন্ত বিষয়টা বুঝতে পেরেছেন কিনা? যদি বুঝে থাকেন, আমরা এখন জিপিইউ রেখে, যাদের জিপিইউ আছে, অনেকে আমার জিপিইউ কত এটা জানতে চেয়েছিলেন। এই দেখেন আমি দেখাই দিই, দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। দেখতে পাচ্ছেন কি? আমার জিপিইউ হচ্ছে নাভিদা আরটিএক্স জি4 আরটিএক্স 3060, 12 জিবি। আর আমার হচ্ছে গিয়ে র্যাম হচ্ছে গিয়ে 48 জিবি। আমার সবকিছু দেখিয়ে দিলাম। আমার 13 জেনারেশন Core i5 13500। এটা স্যামসাং এর একটা যে 980 Pro 1TB আছে। আরো একটা আছে, হচ্ছে গিয়ে এই যে RM410 1TB, এই দুইটা আছে। এই তো দেখিয়ে দিলাম, আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। যাই হোক, এখন আমরা রেন্ডার দিই। এখন চাইলে আমরা এখান থেকে যে রেন্ডার ইমেজ এখান থেকেও দিতে পারি, চাইলে আমরা এই যে F12 প্রেস করেও দিতে পারি। এই যে F12, এই যে আমাদের সুন্দর একটা পিকচার রেন্ডার হয়ে গিয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এভাবে আমরা রেন্ডার দিব, সময় কম লাগবে, ঠিক আছে। আমরা জিপিইউ তে রেখে রেন্ডার দেওয়ার ট্রাই করব। আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়েছে।
আর কারোর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমরা বিশদ বোঝানোর ট্রাই করব, বা আমি যতটুকু জানি বা আমার জ্ঞানে যতটুকু আছে, আল্লাহ আমাকে যতটুকু জ্ঞান দান করেছে তার মাধ্যমে আমি বোঝার ট্রাই করবো ইনশাআল্লাহ, এই জ্ঞানটুকুর মাধ্যমে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।